আসসালামু আলাইকুম। গবজা টিউটর থেকে আপনাদের স্বাগতম। 10 থেকে 46তম বিসিএস এর বাংলা প্রশ্নের উত্তরে এখন থাকছে 11তম পর্ব। 1 নম্বর প্রশ্ন বলা আছে, রকেয়া সাখাওয়াত হোসেন মতিচুর কোন ধরনের রচনা? প্রবন্ধ। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? বন্দি শিবির থেকে। আমার ঘরের চাবি পরের হাতে গানটি রচয়িতা কে? লালন শাহ। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? হুমায়ুন কবির। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা? দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? ঢাকা থেকে। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয়োল্লাস। কোনটি জসীমউদ্দীনের রচনা? ঠাকুরবাড়ির আঙিনা। কত সালে মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়? 1861। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জয় ভট্টাচার্য। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? রাম বসু। চন্দ্রা চরিত্রের স্রষ্টা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। মণি চৌধুরী মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমোদ চৌধুরী। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? ত্রিভুজ। কোনটিতে অপ্রয়োগ ঘটেছে? একত্রিত। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। বাবা কোন ভাষা থেকে আগত শব্দ? তুর্কি ভাষা। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কোনটি? বাতিল। কোনটি শুদ্ধ বানান? সাহিত্য শাসন। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম। শ্রদ্ধা এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? স্রোত যোগ ধা যোগ স্বর যোগ সরেয়া। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? অর্ক। যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? হ যোগ ম। সদ্যজাত শব্দ কিভাবে গঠিত হয়েছে? সদ্য যোগ জাত। ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ঘুর। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? খেলনা। কোনটি সার্থক বাক্যের গুণ নয়? আসক্তি। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাট্যগীতি। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? চর্যাপদ। দৌলত উজির বাহারাম খান কোন কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? চট্টগ্রাম। চন্দ্রাবর্তী কি কাব্য? বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলা রাজসভা। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? আত্মাচরিত। কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? উপভোগ। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা। মীর মোশাররফ হোসেনের রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? রাজা রামমোহন রায়। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? হুমায়ুন আহমেদ। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক কে? জহির রায়হান। খনার বচনের মূল ভাব কি?
শুদ্ধ জীবনযাপন রীতি, দুরবস্থা, সন্ধিবিচ্ছেদ হলে নিচের কোনটি পাওয়া যায়? দুর্যোগ অবস্থা। নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? করব। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলা আখ্যায়িত করেন কে? বুদ্ধদেব বসু। তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটি? তামসিক। সরল শব্দের বিপরীত নয় নিচের কোনটি? গরল। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? পদ্মারাগ। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপাদিক। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? অনয়ী অব্যয়। কোনটি অপাদান কারক? ট্রেন স্টেশন ছেড়েছে অপাদান কারক। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? উপন্যাস। কোনটি ব্যতিহার বহু ব্রীহির উদাহরণ? কানাকানি। আগুনের সমার্থক শব্দ কোনটি? অনল। প্রতাপাদিত্য কে ছিলেন? বাংলার 12 ভূঁইয়াদের একজন। হ্যানাউট এর শুদ্ধ পরিভাষা হচ্ছে জ্ঞাপনপত্র। স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব হলেন নিজের চেষ্টা করুন। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনাম। দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? তৃতীয়া বিভক্তি। অভিরাম শব্দের অর্থ? সুন্দর। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? খেলনা। গির্জা কোন ভাষার শব্দ? পর্তুগিজ। অ্যাটাস্টেড এর পরিভাষা কোনটি? সত্যায়িত। কোন বানানটি শুদ্ধ? প্রযোজ্জল। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম। জিজি বিশা শব্দটি দিয়ে বুঝায় বেঁচে থাকার ইচ্ছা। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় সর্বাঙ্গ যোগ ইন। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভীলক বৃত্তি। উর্নাভ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু আরম্ভের পূর্বে আরম্ভ আছে, সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগেই সকালবেলায় সলতে পাকানো। বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? যোগাযোগ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? একটি কালমের কথা। কালো বরফ উপন্যাস বিষয়? দেশভাগ। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। জীবন স্মৃতি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরাজিতে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। চরণ দুটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? বৌদ্ধ ধর্ম। শরতের শিশির বাগধারাটির অর্থ? সুসময়ের বন্ধু। শিবরাত্রি চলতে বাগধারাটির অর্থ? একমাত্র সন্তান। প্রসিত ভূত্রিকা শব্দটির অর্থ? যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? রমণীপাদ। উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? ময়মনসিংহ গীতিকা। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত? বৃন্দাবন দাস। বৈশ্য পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?
ব্রজবলি। জসীমউদ্দীনের রচনা কোনটি যাদের দেখেছি? কিন্তু মানুষও কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের রাজ সিংহ। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রকাশিত হয়? 1921 সনে। আগুন পাখি উপন্যাসের রচয়িতা কে? হাসান আজিজুল হক। 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে? আলতাফ মাহমুদ। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? কারক বলে। কোন শব্দযুগল বিপরীতার্থক নয়, ঐচ্ছিক অনাবশ্যিক? তথ্য পাওয়া মানুষের কি ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। শুদ্ধ বানান কোনটি? অধোগতি। কোন শব্দগুচ্ছ শুদ্ধ? আবশ্যক, মিতক্রিয়া, গীতালি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।